নমস্কার বন্ধুরা, সিএফকে লাফটার টিফিলোয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছেন। তো আজকে যে রিডিংটা করব সেটা হলো যে আপনার পার্টনারের এই মুহূর্তে ট্রু ফিলিংস কী আছে আপনার প্রতি, আর নেক্সট অ্যাকশান কী হতে চলেছে, এটাই আজকে কিন্তু রিডিংস করে দেখব। আর আমি ভাবছি এই ভিডিওতে একটা ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ডটা যদি কেউ ফার্স্ট কমেন্ট করে দেয়, আমাকে কমেন্টে দেয়, তো তাকে ফ্রি রিডিং দেওয়া হবে। তো তার জন্য গোটা ভিডিওটা ওয়াচ করতে হবে এবং মধ্যিখানে এমন একটা কোড আসবে, সেই কোডটা কিন্তু এনার্জির সাথে কিন্তু লিখে দিতে হবে। ওকে, পজিটিভ এনার্জিটা যেটা আছে সেটা ক্লেম করবেন আর কোডটা কী করতে হবে, লিখে দিতে হবে। ওকে, আমি রিডিং চলাকালীন যখন ইচ্ছা কিন্তু কোডটা বলতে পারি। হ্যাঁ, চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। রিডিং দেখার আগে অবশ্যই পজিটিভ মাইন্ডে থাকবেন আর একটা ব্রিথ ইন আর একটা ব্রিথ আউট করে নেবেন। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। আজকে দেখে নেব আমার যারা কালেকটিভ আছে, আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, এই মুহূর্তে তাদের পার্টনারের ট্রু ফিলিংস কী আছে। তো ব্রিথ ইন ব্রিথ আউট অবশ্যই হয়ে গেছে। এবার আপনার 3বার নাম বলুন। যে ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স যাকে আপনি বিশ্বাস করেন, ট্রাস্ট করেন, তাকে কি করবেন, বিলিভ করেন, তাকে একটু স্মরণ করে নেবেন। ওকে, চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাংরাধিকায় নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে প্রণাত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তাদের পার্টনারের ট্রু ফিলিংস কী। আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ভিউয়ার্স, তাদের পার্টনারদের ট্রু ফিলিংস কী আছে, তাদের প্রতি তাদের পার্টনারের ট্রু ফিলিংস কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, 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 জয় কৃষ্ণ কালী মায়ের জয়। থ্যাংক ইউ সো মাচ। ট্রু ফিলিংস কী আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে এস অফ সোর্সের এনার্জি, আর কার্ড এসছে এখানে হচ্ছে 10 অফ কাপস এসছে, টেম্পারেন্সের এনার্জি আসছে, 5 অফ কাপসের এনার্জি এসছে। ওকে, এখানে কি সবাই কিন্তু রিডিংটা দেখতে পারেন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, ডিভোর্সি, সিঙ্গেল, ফ্যামিলির কারোর জন্য এখানে কিন্তু পার্টনার, তো যে কেউ হয়, যে কারোর জন্যই কিন্তু আপনি রিডিংটা ওয়াচ করতে পারেন। ওকে, আচ্ছা, এটা জেনারেল টাইমলেস রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সেই ততটা নেবেন, আর কি বাদ বাকি লেট গো করে দেবেন, কারণ সেটা আপনার জন্য নয়। আর যারা ভাবছেন পার্সোনাল রিডিং নেবেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সে নম্বর আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্পেলের জন্য, গাইডেন্সের জন্য, ক্রিস্টালের জন্য যোগাযোগ করতে পারেন। ওকে, আর এখানে সব ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, যাদের হাতে এই ভিডিওটি আমার ফার্স্ট টাইম পড়েছে। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। তো এখানে যেটা দেখতে পাচ্ছি না, যে রাশিভিত্তিক আছে না, এটা সবার জন্য লাইক করে দেখতে পারেন। তবু রাশিগুলো যে আছে না, দেখতে পাচ্ছি এখানে ক্যান্সার, স্করপিও, স্পাইসিস, হচ্ছে কর্কট, বৃশ্চিক, মিনস, আর আছে স্যাজিটেরিয়াস, ধনু রাশি আছে, এখানেও ক্যান্সার, স্করপিও, স্পাইসিস, কর্কট, বৃশ্চিক, মিন। আর এখানে আছে সোর্সের এনার্জি, তো জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, ধনু, আচ্ছা মিথুন, তুলা, কুম্ভ রাশি আছে।
এছাড়া এই রাশিগুলো দেখতে পাচ্ছি, সংখ্যাগুলো হতে পারে 1 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, 10 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, 11 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 14 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, 4 সংখ্যাটা খুব এখানে ইম্পর্টেন্ট। এটাও হতে পারে কোনো সংখ্যার গায়ে যদি 1 আছে সেটা খুব ইম্পর্টেন্ট, যেটা হবে 31 হতে পারে, 21 হতে পারে, 11 হতে পারে, ঠিক আছে। এবার কোনো সংখ্যার গায়ে 4 সংখ্যাটা আছে, সেই সংখ্যার ডেট অফ বার্থ কিন্তু খুব এখানে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছি কারো কারো ক্ষেত্রে না, এখানে হচ্ছে কারো হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে গেছে, লিস্ট কন্ট্যাক্ট হয়ে গেছে, বা কারো কারো হয়তো ব্রেকআপ সিচুয়েশান হয়ে গেছে, ঠিক আছে। এবং যেই ব্রেকআপটা আপনাদের হয়েছে না, সেটা একটা কমিটমেন্ট ইস্যুকে নিয়েই কিন্তু সম্পর্কটা শেষ হয়ে গেছে, বা ব্রেকআপ সিচুয়েশানে পৌঁছে গেছেন, হ্যাঁ, নো কন্ট্যাক্ট, কারো কারো ব্লক সিচুয়েশানে পৌঁছে গেছেন, ঠিক আছে। আর যে সম্পর্কটা, যে রিলেশনশিপটা ছিল না, ওটা একটা ডিভাইন লাভ, ঠিক আছে, একটা হারমোনিয়াস লাভ ছিল, রিলেশনশিপ ছিল, হ্যাপিনেস ছিল, সমস্ত ব্যাপারে ফুলফিলমেন্ট ছিল, ড্রিমস টু কাম ট্রু, মানে যেটা স্বপ্ন দেখতেন আপনি, সেটা কোথাও পূরণ হওয়ার দিকেই এগোচ্ছিল, হ্যাঁ। তো বেসিক্যালি দেখতে পাচ্ছি এখানে কমিটমেন্ট ইস্যু করেই না, হয়তো পার্টনারের কাছ থেকে আপনি হয়তো কমিটমেন্ট ইস্যু চাইছিলেন, তো সেই কারণেই হয়তো নো কন্ট্যাক্ট ব্রেকআপ সিচুয়েশান হয়ে গেছে। কিন্তু পার্টনারের যে ট্রু ফিলিংস এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, পার্টনার প্রচণ্ড মন থেকে খুব ভেঙে পড়েছে। আপনার সাথে আপনার পার্টনারের যে প্রবলেমটা তৈরি হয়েছে, সেটা কোথাও পার্টনার আপনাকেই দোষারোপ করছে, আপনার জন্যই হয়তো ওনার সম্পর্কটা শেষ হয়ে গেছে বা ব্লক সিচুয়েশানে পড়তে হয়েছে। সবসময় একটা মনের মধ্যে উথাল পাতাল হচ্ছে আপনার পার্টনারের, আপনার জন্যই তো যেই সিচুয়েশানটা সৃষ্টি হয়েছে, সেটা শুধুমাত্র আপনাকেই ব্লেম করছে, আপনাকেই দোষ দিচ্ছে, যার কারণে উনি খুব এই মুহূর্তে ডিমোটিভেট হয়ে পড়েছেন। এবং কোথাও পার্টনার না আপনার সাথে একটা, এখানে এসে 10 অফ কাপসের এনার্জি, তো যেই সিচুয়েশানটা চলছিল আপনাদের মধ্যে, যে প্রবলেমটা চলছিল, নো কন্ট্যাক্ট ব্রেকআপ অন অফ সিচুয়েশান, কোথাও একটা পার্টনার চাইছে, পার্টনারের কোথাও একটা কাপসের এনার্জি, মানে একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট ফিল করছে, হ্যাঁ, একটা হারমোনিয়াস লাভ ফিল করছে, কারণ উনি কোথাও বুঝতে পেরেছে এই নো কন্ট্যাক্টে চলে গিয়ে না, যে ভাবছে যে কোথাও ডিভাইন লাভ, এটা মানে ইউনিভার্স প্রদত্ত লাভ, পার্টনার আপনার প্রতি খুব প্যাশনেট ফিল করে সব সময়। আপনি যখন পার্টনারের কাছে থাকেন না, পার্টনারের এটা ফিল হয়, ফ্যামিলি ফিল হয়, একটা কেয়ারিং নেচার আপনার প্রতি আছে, যেটা পার্টনার সেটা ফিল করতে পারে, ঠিক আছে। এই রকম একটা ফিল হয় পার্টনারের মধ্যে, একটা পার্টনার ভাবেন যে যেভাবে আপনি হয়তো পার্টনারকে কেয়ার করেন, সেভাবে হয়তো কেউ করতে পারে না, ঠিক আছে। আপনি যেভাবে খেয়াল রাখেন, হয়তো এই রিলেশনশিপটা কারো কারো ক্ষেত্রে না ফ্যামিলিতেও জানে, দুদিক থেকে হয়তো ফ্যামিলিতেও এই সম্পর্কটা জানে। এখানে যারা অনেকে ম্যারেড কাপেল আছে, তারা কিন্তু আমার এই ভিডিওটি ওয়াচ করছেন, যাদের অলরেডি বেবি আছে, এবং কোনো কারণে পার্টনারের সাথে একটু মনোমালিন্য হয়েছে, যার কারণে এই মুহূর্তে সেপারেশন হয়ে গেছেন। পার্টনার কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড মিস করছে আপনাকে, হ্যাঁ, কোথাও এক জায়গায় বসে না উনি ম্যানিফেস্ট করছেন, হ্যাঁ, নতুন কোনো কিছু অপরচুনিটির জন্য মেডিটেশান করছে। এবং যে ডিসকানেক্ট হয়ে গেছে আপনার সাথে, যে রিলেশনশিপে যে ডিসকানেক্ট ফিল করছে না, কোথাও উনি খুব লাইফে বোর ফিল করছে, হয়তো আপনাদের খুব এই মুহূর্তে মিস করছে, হতে পারে, যে ট্রু ফিলিংসটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। এবং কোথাও আপনাদের ম্যানিফেস্ট করছেন, আপনাদের নিয়ে মেডিটেশান করছেন, কিভাবে এই সম্পর্কটাকে ব্যালেন্স করা যায়, টেম্পারেচার এনার্জি একটা ব্যালেন্স করার এনার্জি, ঠিক আছে। এবং এসব সোর্সের এনার্জি না, নতুন একটা অ্যাকশান নেবার কথা উনি ভাবছে,
মাইন্ড থেকে এবং নতুনভাবে নিউ বিগিনিং করতে চাইছে এবং যে যে ব্যাপারটা এতদিন ধরে মনোমালিন্য দোটানার মধ্যে উনি পড়েছিলেন, সেই ব্যাপারটা একটা সাকসেস পাওয়ার জন্যে না অলরেডি মেডিটেশন করছে, চিন্তা ভাবনা করছে এবং লং টার্ম কমিটমেন্ট দেবার জন্য কিন্তু নিজেকে ব্যালেন্সিং এনার্জিটা আছে। হয়তো যে ব্রেকআপ সিচুয়েশানটা এসেছে, হ্যাঁ এখানে দেখুন আমি বলেছি ব্রেকআপ, তো অলরেডি ব্রেকআপ হয়ে গেছে বা নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশান চলছে আপনাদের মধ্যে। হতে পারে পার্টনারের অনেক রকম চয়েস ছিল, অনেক অপশান ছিল এবং পার্টনার ওভার থিঙ্কিং করতো আপনার প্রতি, ঠিক আছে, যার কারণে আপনার পার্টনারের বিহেভিয়ারগুলো হয়তো আপনাকে খুব হার্ট করতো মন থেকে। এই কারণে আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে এবং কোথাও একটা নো কন্ট্যাক্টে চলে যাবার পরও না পার্টনার আপনার প্রতি প্রচণ্ড ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করে, একটা ফ্যামিলি যেহেতু ফিল করে, হয়তো কারোর ক্ষেত্রে ফ্যামিলি থেকে প্রচণ্ড রিলেশনশিপটা জানাজানি হয়ে আছে এবং কোনো একটা ফ্যামিলি ইস্যু ওনার লাইফে কিন্তু এই মুহূর্তে কাজ করে। সেটাকে ব্যালেন্স করার জন্য টেম্পারেচার এনার্জি হচ্ছে ব্যালেন্স, হ্যাঁ নিজের মধ্যে একটা পেশেন্স আনছে এবং একটা প্রপোজ করতে চাইছে নতুনভাবে কিভাবে সম্পর্কটাকে ঠিক করা যায়। পার্টনার কিন্তু এটাই একটা প্রপোজ করার কথা কিন্তু ভাবছে। তো ট্রু ফিলিংস এটাই যে পার্টনার কোনো জায়গায় ফ্যামিলি ফিল করছে, যারা ম্যারিড আছে তাদের হয়তো এই মুহূর্তে বেবি আছে, ঠিক আছে, ফ্যামিলির কারণে আপনাকে খুব মিস করছে এবং লাইফে একটা বোর ফিল করছে, হ্যাঁ লাইফটাকে একটু ব্যালেন্স করার এনার্জিটা আসছে এবং নতুন কোনো প্ল্যানিং করে নিউ একটা বিগিনিং করতে চাইছে, সম্পর্কে একটা নতুন কমিটমেন্ট দেবার কথা ভাবছে এবং যেটা হয়েছে সেটা আপনার ওপরই দোষারোপ করছে। আপনি হয়তো কোনো ব্যাপার নিয়ে প্রচণ্ড ওভার থিঙ্কিং করেছিলেন বা আপনার লাইফে অনেক অপরচুনিটি, হয়তো কোনো থার্ড পার্টিতে চলে গিয়েছিলেন, সেই জায়গা থেকে আপনি হয়তো কামব্যাক করতে পারেননি, কিন্তু পার্টনারের ট্রু ফিলিংস সেটা আপনাকে আপনার সাথে কোথাও একটা কমিটমেন্ট চাইছে, লং টার্ম একটা সম্পর্কে পরিণতি দিতে চাইছে এবং কল মেসেজ যোগাযোগ করতে চাইছে এবং আপনার উপর অবশ্যই ব্লেম করছে এবং নিজের দোষগুলোও কিন্তু উনি খুঁজে বের করেছে এবং নিজেকে কোথাও উনি বুঝতে শিখেছেন, ঠিক আছে, এবং নিজের একটা সেলফ জার্নিতে এসেছেন এবং নিজেকে ভাবছে এটা ডিভাইন লাভ। এই ডিভাইন কানেকশনটা যতই দূরে চলে যাক না কেন, পার্টনার আবার কিন্তু ফিরে আসতে থাকবে আপনার লাইফে, কোথাও একটা ব্যালেন্স হয়ে নিজের টোটাল একটা হিল হয়ে হয়তো আপনার লাইফে পার্টনার কিন্তু ফিরে আসতে চাইছে। সেই অপরচুনিটির জন্যই কিন্তু পার্টনার ওয়েট করে আছে। ওকে, তো এটাই ছিল পার্টনারের ট্রু ফিলিংস। এবার দেখে নেব নেক্সট অ্যাকশান কি আছে। ওকে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। চলুন তাহলে এই ডেকটার মাধ্যমে দেখে নিই নেক্সট অ্যাকশান কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার এই মুহূর্তে ভিডিও দেখছে, পার্টনারের নেক্সট অ্যাকশান কী আছে, পার্টনার কত দিনের মধ্যে কামব্যাক করতে পারে, পার্টনারের নেক্সট অ্যাকশান কী আছে, 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 পার্টনারের নেক্সট অ্যাকশান কী আছে। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের নিয়ে পার্টনারের নেক্সট অ্যাকশান কী আছে। দারুণ এনার্জি এসছে আজকের দিনে দাঁড়িয়ে। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ কাপসের এনার্জি, ঠিক আছে, এখানটা রাখলাম। আচ্ছা, এই কার্ডটা এসছে কি কুইন অফ কাপস। ওকে, সেকেন্ড কার্ড এসছে 7 অফ ওয়ান্ডস আর এসছে জাস্টিস কার্ড এসছে। ওকে, পার্টনারের যে অ্যাকশান আছে ওটা দেখুন, এটা হলো কুইন অফ কাপসের এনার্জি। কাপস মানে কি হচ্ছে ক্যান্সার, স্করপিও, স্পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন। আর এখানে আছে ওয়ান্ডস কার্ড এসছে, তাহলে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, সিংহ, মেষ, ধনু আছে। আর জাস্টিস কার্ড এখানে লিব্রা, তুলা রাশি আছে। ওকে,
তো পার্টনারের যে অ্যাকশান না, পার্টনার কুইন অফ কাপসের এনার্জি, আপনার পার্টনারের মধ্যে এই মুহূর্তে প্রচণ্ড ইমোশনাল পার্টনার, আপনাকে প্রচণ্ড আপনার লাইফে যখন নেক্সট অ্যাকশান অবশ্যই ডেফিনেটলি আপনার লাইফে কামব্যাক করতে চাইছে, আপনি যে জাস্টিসটা পেতে চাইছেন সেটা দিতে চাইছে, এবং কোথাও একটা কল মেসেজ কন্ট্যাক্ট করার কথা ভাবছে। এবং নেক্সট অ্যাকশানটা কী রকম হবে না, আপনার লাইফে যখন আপনার পার্টনার না ফিরে আসবে তখন ইমোশনালভাবে প্রচণ্ড স্টেবল হয়ে যাবে। উনি এতদিন ধরে অনেক চেষ্টা করেছেন আপনার লাইফে হয়তো ফিরে আসার জন্য, ভেবেও কিন্তু আসতে পারেনি। হ্যাঁ, কোনো একটা প্রবলেম ওনার মধ্যে ক্রিয়েট হয়ে যাচ্ছিল না। তো সবসময় ভগবান বা ডিভাইন ইউনিভার্সের কাছে না সবসময় নিজেকে স্যালেন্ডার করে দিয়েছিল, এবং প্রচণ্ড ক্লাম নেচারের হয়ে গেছিলো, প্রচণ্ড শান্ত এই মুহূর্তে হয়ে গেছে, এবং নিজে থেকে প্রচণ্ড হিল হয়েছে। এই যে এতদিন ধরে আপনার কাছে ফিরে আসবে কি আসবে না একটা দোটানার মধ্যে ছিলেন, ভেবেও আসতে পারেনি, তার ফলে কি হয়েছে না আপনাকে নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা করেছে, এবং কোথাও একটা প্রচণ্ড হিল হয়েছে, ইমোশনালভাবে আপনার প্রতি প্রচণ্ড স্টেবল হয়েছে এবং কেয়ারিং নেচারের হয়েছে। তো আপনার কাছে যখন ফিরে আসবে না প্রচণ্ড ইমোশনালভাবে স্টেবল হবে, শান্ত হবে, এবং প্রপার হিল হয়ে না আপনার লাইফে ফিরে আসবে। যে নেক্সট অ্যাকশানটা দেখতে পাচ্ছি ডেফিনেটলি আপনার কাছে ফিরে আসবে। হ্যাঁ, কাঠ কোনো দিন মিথ্যা কথা বলে না, ওকে। আর যেটা আসছে সেটা আসবেই, কারণ উনি ফিরে আসার জন্য না প্রচণ্ড চ্যালেঞ্জ নিতে ভালোবাসছেন। হ্যাঁ, আর উনি নিজেকে সমস্তভাবে যে হোল্ড করে রেখেছিল না, নিজে থেকে প্রোটেকশান করতে শিখে গেছে, এবং কোনো জায়গায় চ্যালেঞ্জ নিয়ে অ্যাকশান নিতে উনি খুব ভালোবাসছেন। উনি হয়তো ভাবছেন আপনার কাছে যদি উনি কামব্যাক করে প্রচণ্ড ইমোশনালভাবে স্টেবল হয়ে, হিলিং হয়ে, কেয়ারিং হয়ে, আপনি যদি না ওনাকে ফিরিয়ে না নেন, তো এই রকম ওনার মনের মধ্যে একটা ভয় কাজ করছে। সেই সব ভয়কে জয় করে চ্যালেঞ্জের সাথে আপনার কাছে ফিরে আসতে চলছে দেখতে পাচ্ছি, এবং কোথাও উনি নিজে থেকে নিজেই স্ট্যান্ড নিচ্ছে, এবং নিজে থেকে নিজেকে নিজের প্রতি প্রচণ্ড বিশ্বাস এনে ফেলেছে এই মুহূর্তে, ওকে। এবং নিজেকে কোথাও একটা কন্ট্রোল করার চেষ্টা করছে, এবং উনি চ্যালেঞ্জের সাথে না এবার আপনার কাছে ফিরে আসার জন্য না খুব তাড়াতাড়ি, এটা হতে পারে 7 উইকস বা 7 দিনের মধ্যে না আপনার লাইফে আপনার পার্টনার না কামব্যাক করতে পারে, ঠিক আছে। একটা জাস্টিস এনার্জি, একটা ওনার মধ্যে একটু ক্লিয়ারিটি এসেছে, নিজেকে ব্যালেন্স করতে শিখে গেছে, এবং উনি চ্যালেঞ্জের সাথে আপনি যেই কমিটমেন্টটা চাইছিলেন, যে প্রবলেমটা আপনি সাফার করছিলেন, সেটা চ্যালেঞ্জের সাথে উনি অ্যাকশান নেওয়ার ফলে না আপনার লাইফে কোনো একটা জাস্টিস দিতে চলেছে। আপনার পার্টনারের নেক্সট অ্যাকশান যেটা হলো না, উনি অনেক দিন ধরেই চাইছিলেন আপনার সাথে কন্ট্যাক্ট করার, মেসেজ করার, বা আপনি যে কমিটমেন্টটা চাইছিলেন, বা আপনাকে যেই ব্যাপারটা ঝুলিয়ে রেখেছিল, এটা ডিভোর্সি কোনো ব্যাপার হয়তো ঝুলিয়ে রেখেছিল, আপনারা হয়তো কোনোভাবেই সেই প্রবলেমটাকে সলভ করতে পারছিলেন না, কোথাও উনি চ্যালেঞ্জের সাথে নিজেকে ঠিকঠাক প্রোটেকশান করে, নিজের যে ব্যাপারগুলো হোল্ড করে রেখেছিল সেগুলোকে নিজের মধ্যে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে প্রস্তুত হয়ে পড়েছেন, এবং লাইফে যা হয়ে যাক আপনাকে একটা জাস্টিস দেবার কথা কিন্তু উনি ভাবছে 7 ডে অথবা 7 উইকসের মধ্যে। কিন্তু দেখতে পাচ্ছি এখানে ওনার মধ্যে ক্লিয়ারিটি এসেছে, সত্য মিথ্যা উনি যাচাই করতে শিখে গেছেন, নিজেকে ব্যালেন্স করতে শিখে গেছেন, এবং যারা ওনার লাইফে প্রবলেম ক্রিয়েট করছিল না, দুজনকে এক হতে দিচ্ছিল না, তাদেরকে উনি কোথাও একটা বুঝতে শিখেছেন, এবং তার ফলে নিজেকে ব্যালেন্স করতে শিখে গেছেন। ওনার মধ্যে একটা একটু কিউরিওসিটি ব্যাপারটা অলরেডি আছে, সন্দেহ ব্যাপারটা আছে, তার সত্ত্বেও উনি অপরচুনিটিসের অপেক্ষা করছেন, এবং আপনার প্রতি একটা নজর উনি কিন্তু রাখে। আপনার প্রতি একটা ওনার গোপনে একটা খোঁজ খবর কিন্তু আপনার পার্টনার রাখে, এবং আপনাকে কোথাও একটা নিউ লাভের অফার করতে চলেছে এই মুহূর্তে, হতে পারে, বা আপনি যেটার অপেক্ষা করতে চলেছিলেন সেটাই কোথাও একটা প্রপোজ করতে চলেছে আপনার পার্টনার।
নিউ অ্যাকশান কিন্তু এটাই দেখতে পেলাম। ঠিক আছে, তো রিডিংটা এইটুকু, যে খুব পজিটিভ রিডিং এসছে, এই রিডিংটা প্লিজ ক্লেম করে নেবেন। আর যে কোডটা দিলাম হচ্ছে ওম, হ্যাঁ ওম, কোডটা হচ্ছে ওম, ও এম, ওম, সেই কোডটা আমার কমেন্ট বক্সে ফার্স্ট যে লিখবে তাকে ফ্রি রিডিং দেয়া হবে। তাহলে কোডটা হলো ওম, ও এম, ওম কথাটি যে ফার্স্ট লিখবেন, হ্যাঁ, তাকে আমি ফ্রিতে রিডিং দেবো। ওকে, আর সেকেন্ড যে ভিডিওটা আসবে সেখানে আমি কিন্তু নামটা মেনশন করে দেবো। তো থ্যাংক ইউ রিডিংটা এতক্ষণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা।